السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি দেশের জন্য এবং ইসলামের জন্য আমাদের যে সকল ভাই এবং বোনেরা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুন নিসার 19 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 1162 নম্বর হাদিস পাঠ করেছে। উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে নারীদের প্রতি আমাদের আচরণটা কেমন হবে, আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, এই বিষয়টি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। দেখুন, আমরা সবাই জানি ইসলাম পূর্ব যুগ নারীদের জন্য ভালো ছিল না। সেই জাহিলিয়াতের সময়ে নারীদের সাথে যেভাবে ইচ্ছে সেভাবে আচরণ করা হতো। এমনকি ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভেড়া এবং বকরির সাথে যেমন আচরণ করা হয় এমনটাই নারীদের সাথে জাহিলিয়াতের সময়ে আচরণ করা হতো। নারীদের যে প্রাপ্য অধিকার ছিল, এই প্রাপ্য অধিকার থেকে জাহিলিয়াতের যুগের লোকেরা তাদেরকে বঞ্চিত করে রেখে দিত। নারীদের যে সম্মান ছিল, এই সম্মানটুকু তাদেরকে দেওয়া হতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পর থেকে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নারীদের অধিকারের ব্যাপারে জায়গায় জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাক্য দিয়ে নারীদের যে প্রাপ্য অধিকার আছে এই অধিকারটি তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমৃত্যু পর্যন্ত একজন নারীর যে সম্মান, আবরুর, ইজ্জত, এটিকে হেফাজতের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নবীজির কথার উপরে অটুট ছিলেন এবং তারাও আমৃত্যু পর্যন্ত নারীদের অধিকার নিয়ে তারা পুরো সমাজের মধ্যে বিভিন্নভাবে নারীদের অধিকারকে তারা ফিরিয়ে দিয়েছেন। এই জন্যই দেখুন ইসলাম এসে কিভাবে নারীদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমাদের সমাজের মধ্যে যারা নারী আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। নারীরা যারা আছে তাদের সাথে কেমন আচরণ করা দরকার? ভালো এবং সুন্দর আচরণ করা দরকার। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি নারীদের কোনো আচরণ তোমরা অপছন্দ করো। আপনি বলেন তো, এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যতই সুন্দরের অধিকারী হোক না কেন, আল্লাহ প্রদত্ত যতগুলি গুণের অধিকারী হওয়া দরকার একজন ব্যক্তির মধ্যে সবগুলি গুণ পাওয়া যাবে না। একজন ব্যক্তির মধ্যে সবগুলি গুণ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার মধ্যে অপূর্ণতা দিয়ে রেখেছেন। এই জন্য আপনি আপনার স্ত্রীর মধ্যে, মায়ের মধ্যে, বোনের মধ্যে যদি সবগুলি গুণ খুঁজতে যান তাহলে আপনাকে হতাশে হতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তাদের কোনো গুণাবলী তোমাদের কাছে খারাপ লাগে, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তবে এমনও হতে পারে তোমরা যে গুণগুলিকে অপছন্দ করছো আল্লাহ তাআলা এই গুণগুলির মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। হয়তো বাহ্যিকভাবে আমরা দেখছি, আরে আমার কাছে তো এই গুণটা খারাপ লাগছে, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যেই কি রেখেছেন? আমাদের জন্য কল্যাণ রেখেছেন। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সাথে ভালো আচরণের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি, এই জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা কেন দিয়েছে? এটার অন্যতম রিজন হচ্ছে, দেখেন, আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করি তাহলে সামাজিক যে অবকাঠামো আছে, পারিবারিক যে অবকাঠামো আছে, এই অবকাঠামোটা ঠিক থাকবে। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কটা সুন্দর হয়, দাম্পত্য জীবন যদি মধুময় হয় এবং তাদের আচরণটা যদি সুন্দর হয়, তাহলে কি হবে? তাদের ঘর সংসারটা সুন্দর হবে, ঘর সংসারটা সুশৃঙ্খলময় হবে। আর যদি ঘর সংসারটা সুশৃঙ্খলময় হয়, তাদের নেক্সট যে জেনারেশন আছে তারা সভ্য, ভদ্র এবং মার্জিত হবে।
নেক্সট জেনারেশন কারা? আমাদের সন্তানরা, আমাদের নাতি নাতকরা। আমাদের পারিবারিক অবকাঠামোটা, দাম্পত্য জীবনটা যদি সুন্দর হয়, তাহলে আমাদের সন্তানরা, নাতি নাতকরা কি হবে? সভ্য, ভদ্র এবং মার্জিত হবে। এর বিপরীতে যদি আপনি দেখেন দাম্পত্য জীবন সুখময় নয়, সুন্দর নয়, সুশৃঙ্খল নয়, তাহলে দেখবেন এর প্রভাবটা আমাদের সন্তানদের মধ্যে পড়বে। আমার আপনার সন্তান যদি সবসময় দেখে যে আমার মা বাবা সুখে নেই, ঘরে আসলেই কেমন যেন একটা অশান্তি বিরাজ করে, তাহলে আমার সন্তানদের ফিউচারটা কি ভালো হবে? ফিউচারটা ভালো হবে না। এর বিপরীতে যদি আমাদের দাম্পত্য জীবনটা যদি সুশৃঙ্খল হয়, তাহলে আমাদের সন্তানদের ফিউচারটা ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের সন্তান এবং নাতি নাতকরাই এই সমাজকে নেতৃত্ব দিবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আমাদের নারীরা যারা আছে তাদের সাথে আমরা কেমন আচরণ করব? ভালো এবং সুন্দর আচরণ করব। সুনানুত তিরমিজির 1162 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে আমাদের আচরণটা কেমন হবে এর একটা এক্সাম্পল দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে সর্বোত্তম মুমিন ওই মুমিন যার আচরণটা সবচেয়ে বেশি সুন্দর। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মুমিনদের মধ্যে সর্বোত্তম ওই মুমিন যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমাদের আচরণটা যার যত বেশি সুন্দর, সে তত বেশি মুমিন এবং সে তত বেশি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এবং আমাদের আচরণটা আমাদের স্ত্রীদের কাছে যত বেশি সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছেও কি আমি তত বেশি প্রিয় হব। কারণ আমাদের সব দোষ ত্রুটি কার কাছে প্রকাশিত হয়? আমাদের স্ত্রীদের কাছে। স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে বাহিরে আমরা অনেকের সাথে ভালো আচরণ করি, কিন্তু আমাদের ঘরে যারা আছেন, স্ত্রী যারা আছেন, তাদের সাথে আমরা ভালো আচরণ করতে পারি না। আমি যে কেমন ব্যক্তি এটা বাহিরের মানুষ না জানলেও জানেন কে? স্ত্রীরা। স্ত্রীর কাছে দোষ ত্রুটি লুকিয়ে রাখা কি এটা খুবই ডিফিকাল্ট। এই জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। নবীজি নিজের ব্যাপারে বলেছেন যে দেখো, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমি, এবং আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। আমি আমার স্ত্রীর কাছে কি সবচেয়ে উত্তম। দেখেন, আল্লাহ তাআলার প্রতি আমাদের যে হক আছে, এই হকের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, পরবর্তীতে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিতে পারে। এর বিপরীতে মানুষের উপরে যে আমার হক আছে, আমার অধিকার আছে, এই অধিকারের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো ভুল ভ্রান্তি হয়, আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিজদায় অবনত হয়ে অশ্রুসিক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমাও প্রার্থনা করি, মানুষের অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে কখনোই মাফ করবেন না। মানুষের অধিকার যদি আমি নষ্ট করি, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তিটা থেকে মাফ না নিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন না। বান্দাদের হকের মধ্যে আমাদের পরিবারের সদস্য আছে না, আমাদের নারীরা আছে না, আমাদের মা এবং বোনেরা আছে না। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তিদেরকে পাবেন যে মায়ের সাথে ভালো আচরণ করেন, বোনের সাথে ভালো আচরণ করেন, কিন্তু স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে চান না। স্ত্রীকে নিজের দাসী মনে করেন। অনেকেই তো মনে করেন যে স্ত্রীরা মানুষের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। স্ত্রীদের সাথে নিজেদের দাস দাসীর মতো কি করি? আচরণ করি।
আমি আমার স্ত্রীর হক যদি নষ্ট করি, তার সাথে বিভিন্ন খারাপ আচরণ করি, পরবর্তীতে যদিও আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রীর কাছ থেকে মাফ না নিই। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীদের সাথে ভালো আচরণের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। দেখেন, স্ত্রীদেরকে আমরা বিভিন্নভাবে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি, তাদের হকগুলিকে নষ্ট করি, একটু এদিক সেদিক হলেই তাদেরকে ডিভোর্স দিয়ে দিই। কতটা সাংঘাতিক একটা ব্যাপার! অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 3331 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإن المرأة خلقت من ضلع وإن أعوج ما في الضلع أعلاهم فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج فاستوصوا بالنساء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি যে স্ত্রীদের সাথে ভালো আচরণের নির্দেশনা দিয়েছেন, এই হাদিসের মধ্যেও তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মঙ্গলকামী হয়ে যাও, কারণ নারীদেরকে পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর পাজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি তাকে ওই অবস্থার উপরে রেখে দাও তাহলে সে আরো বাঁকাই থেকে যাবে। এই জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সব স্ত্রীদের সাথে সব সময় মঙ্গলকামী হয়ে যাও। এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সব সময় ভালো আচরণের চেষ্টা করবে, কারণ আল্লাহ তাআলা নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর পাজরের বাঁকা হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকাটা হচ্ছে তার উপরের অংশ। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা যদি একটা বাঁকা হাড়কে সোজা করতে যাও, এটাকে সোজা করাটা পসিবল? কথা বলেন, বাঁকা হাড়কে সোজা করাটা সম্ভব? সম্ভব নয়। এই জন্য নবীজি বলেছেন, যদি বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে ডিভোর্স ছাড়া এটাকে সোজা করতে পারবে না। আর যদি এটাকে এভাবেই বাঁকা রেখে দাও, তাকে আপন অবস্থায় রেখে দাও, তাহলে যে সে আরো বাঁকা আছে, আরো বাঁকা বেশি হয়ে যাবে। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় তাদের সাথে ভালো আচরণের অভ্যাস করে নাও। দেখেন, এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা কি নারীদের গুণ নাকি দোষ? নারীদের এটা একটা সৌন্দর্য, এটা দোষ নয়, কারণ নারীদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য নারীদের একটা কমন স্বভাব হচ্ছে তারা কিছুটা বাঁকা স্বভাবের। নারীদের একটা কমন স্বভাবের কি? তারা কিছুটা তেরা বেড়া করবে। যতই একজন নারী ভালো হোক না কেন, সে কিছুটা কি করবে? তেরা বেড়া করবে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। এই বাঁকা হাড়টাকে যদি আমি ঠিকভাবে সোজা করতে যাই, এটা কখনোই সোজা হবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমাদের স্বামী স্ত্রীর এবং হাজবেন্ড ওয়াইফের যে ঝগড়ার যে মূল কারণ হচ্ছে, রিজন হচ্ছে, একজন হাজবেন্ড মনে করেন আমার স্ত্রী আমার মতো কেন হয় না, আমি এত পরিশ্রম করছি, আমি শান্ত স্বভাবের অধিকারী, আমার স্ত্রী কেন হচ্ছে না? অথচ শান্ত স্বভাবের যে আল্লাহ তাআলা তাকে বানায় নেই, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য স্ত্রীদের মাঝে খারাপ স্বভাব কিছুটা থাকলেও তাদের মধ্যে কিন্তু অনেক ভালো স্বভাবও আছে। হয়তো দেখা যাবে আপনি আপনার স্ত্রীর মধ্যে কিছু গুণ খারাপ পেলেন, কিন্তু দেখা যাবে তার মধ্যে অনেক সুস্বভাব আছে।
এই জিনিসটাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটিও সহিহ মুসলিমের 3540 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন নারীকে সে কখনোই অপছন্দ করতে পারে না, কখনোই ঘৃণা করতে পারে না। হয়তোবা একজন নারীর, একজন স্ত্রীর একটা জিনিস তার কাছে খারাপ লেগে গেছে, কিন্তু অনেক গুণ তার কাছে ভালো লাগার আছে, তার কাছে কি আছে? ভালো লাগা আছে। এই জন্য সমাজের মধ্যে এমন কোন নারী আপনি পাবেন না যে সব খারাপ গুণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আপনি খুঁজলে দেখবেন যে তার মধ্যে আল্লাহ তাআলা অনেক ভালো গুণ তার মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য হয়তো দু একটা খারাপ গুণ থাকলে ম্যাক্সিমাম গুণই কি আল্লাহ তাআলা তার মধ্যে ভালো গুণ দিয়ে দিয়েছেন। এই জন্য খারাপ গুণগুলিকে অ্যাভয়েড করে, এগুলোকে ইগনোর করে ভালো গুণগুলি যদি আমি দেখি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা আরো সুন্দর হবে। খারাপ গুণগুলিকে যদি আমরা অ্যাভয়েড করি, ইগনোর করে ভালো গুণগুলিকে দেখি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা কি হবে? আরো সুন্দর থেকে সুন্দরময় হবে। এই বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যেটি সূরাতুন নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা এক একজন ব্যক্তিকে এক একভাবে পরীক্ষা করে থাকেন। আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা এক একজন ব্যক্তিকে কি করেন? এক একটা বিপদ দিয়ে পরীক্ষা করেন। এই জন্যই পরীক্ষা করেন যে আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা এই বিপদের মধ্যে কতটা উত্তীর্ণ হতে পারে। হয়তো কাউকে অভাবে রেখে পরীক্ষা করেন, কাউকে ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তানদেরকে একটু বিশৃঙ্খলতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা বদ মেজাজি স্ত্রী দিয়েও পরীক্ষা করেন। কাউকে আল্লাহ তাআলা কি করেন? বদ মেজাজি স্ত্রী দিয়ে, ঝগড়াটে স্ত্রী দিয়েও কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখতে চান যে তাকে একজন নারীর তত্ত্বাবধান দিয়েছে, সে অনেক ঝগড়াটে। আপনি একটা ভালো কথা বলবেন, দেখবেন যে আপনার মুখের উপরে আরেকটা কথা সে বলে দিয়েছে। আমাদের স্ত্রীদের কি একটা কমন স্বভাব, আপনি একটা ভালো কথা বলবেন, আপনার উপরে কি আর একটা কথা বলে ফেলবে। আপনি যতই তাকে বুঝাতে চান না কেন, সে কখনোই বুঝতে চান না। আপনি হয়তো মনে করছেন, আরে আমার জীবনটা একবার তেজপাতা বানিয়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা আপনার এই স্ত্রীদেরকে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একজন বুজুর্গ আলেমের একটি ঘটনা তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যে একজন আলেম ছিলেন, খুব বুজুর্গ আলেম, তার হাজার হাজার ভক্তবৃন্দরা ছিল। ভক্তবৃন্দ থাকলে স্বাভাবিকভাবে ভক্তবৃন্দরা তার আলেমকে রেসপেক্ট করেন, তার শায়েখকে রেসপেক্ট করেন। কিন্তু এই বুজুর্গ ব্যক্তি ঘরের মধ্যে তিনি কখনোই শান্তি পান না, ঘরের মধ্যে কি করেন না? শান্তি পান না। এটা তার মুরিদরাও জানেন। তো তার ভক্তবৃন্দরা তার শায়েখকে বললেন যে, শায়েখ, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না কেন? আপনি আপনার স্ত্রীকে কেন ডিভোর্স দেন না? তখন ওই বুজুর্গ আলেম বলেছিলেন যে, দেখো, তোমরা হয়তো দেখছো বাহ্যিকভাবে আমার স্ত্রীর মধ্যে অনেক দোষ, অনেক ঝগড়াটে একজন স্ত্রী, কিন্তু তার মধ্যে এমন একটি গুণ আছে, এই গুণটির কারণেই আমি তাকে আমার ঘরে রেখে দিয়েছি। সেই গুণটি হচ্ছে কৃতজ্ঞতার গুণ। আমি যদি কোনো কারণে ব্রিটিশরা আমাকে জেলের মধ্যে বন্দী করে রাখে, দীর্ঘ কয়েক বছর যদি অতিবাহিত হয়ে যায়, তাহলেও আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্যের ঘরে যাবে না। আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্যের ঘরে যাবে না। এই কৃতজ্ঞতা বোধের কারণে আমার স্ত্রী যতই ঝগড়াটে হোক না কেন, আমি আমার ঘরে আমার স্ত্রীকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা গত কয়েকদিন আগে জেনেছি, ওই যে বিডিআর বিদ্রোহের সময় একজন ভাই জেলে গিয়েছেন। জেলে যাওয়ার পূর্বে কয়েকদিন আগে তিনি বিবাহ করেছেন। দীর্ঘ 13 বছর, 14 বছর, 15 বছর জেল থেকে বের হওয়ার পরও দেখছেন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। এটা আমাদের বাংলাদেশের এক্সাম্পল। এই কৃতজ্ঞতা বোধ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে পান, তাহলে আপনার জীবনটা সুখময়। আরেকটি গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, আরেকজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিলেন হযরত মির্জা জানে জানা রাহিমাহুল্লাহ।
তিনি খুব নাজুক স্বভাবের ব্যক্তি ছিলেন। আমাদের মধ্যে এমন খুব কিছু ব্যক্তিরা আছেন যারা খুব নাজুক স্বভাবের হয়ে থাকেন। দেখবেন যে অফিসে বসে আছেন, গ্লাসটা যে জায়গায় থাকার কথা ওই জায়গায় যদি না থাকে তার মেজাজটা খিটখিটে হয়ে যায়। টেবিলটা যে জায়গায় থাকার কথা, ফাইলগুলি যে জায়গায় থাকার কথা ওই জায়গায় ওই স্থানে যদি না থাকে তাহলে মেজাজটা কি হয়ে যায়? খিটখিটে হয়ে যায়। আমাদের মধ্যে এমন নাজুক স্বভাবের ব্যক্তি থাকতে পারে। তো মির্জা জানা রাহিমাহুল্লাহ তিনিও খুব নাজুক স্বভাবের একজন ব্যক্তিত্ব ছিলেন, উঁচু স্বভাবের ব্যক্তিত্ব ছিলেন। তিনি যখন তার অফিসে বসতেন, মাদ্রাসায় বসতেন, মাদ্রাসার মধ্যে যদি দেখতেন যে গ্লাসটা ঠিক মতো নাই, টেবিলটা ঠিক মতো নাই, তার আরবি কিতাবগুলি যে জায়গায় থাকার কথা এই জায়গার মধ্যে যদি না থাকতো, তিনি খুবই মনক্ষুণ্ণ হতেন এবং অনেককে গালিগালাজ পর্যন্ত করতেন। এত নাজুক স্বভাবের একজন বুজুর্গ ব্যক্তি ঘরেও একজন ঝগড়াটে স্ত্রী ছিলেন। বাড়িতে গেলেই ঝগড়া শুরু করে দিতেন। তার শিষ্যরা তার বাসার পাশ থেকে শুনতে পেত যে আমাদের হযরত বাসায় চলে গেছেন, স্ত্রী তাকে গালিগালাজ করা শুরু করে দিয়েছে। আপনার কাছে কেমন লাগবে যে খতিব সাহেব বাসায় গিয়েছে, মুসল্লিরা বাসার পাশে অপেক্ষা করছে, আর খতিব সাহেবকে তার স্ত্রী ধুম ধারাক্কা গালিগালাজ করছে? খুব ভালো লাগবে না? তখন আপনারাও বলবেন যে খতিব সাহেব আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেন না কেন? তখন হযরত মির্জা জানা রাহিমাহুল্লাহ কেউ তার শিষ্যরা বলেছিলেন যে হযরত আপনার এত ভক্তবৃন্দ, আপনার সঙ্গে বিবাহ হওয়ার জন্য অনেক নারীরা অপেক্ষা করছে, আপনার এমন বদমেজাজি স্ত্রীকে আপনি কেন ডিভোর্স দিচ্ছেন না? আপনাকে সবাই রেসপেক্ট করে। তখন তিনি একটি চমৎকার একটি কথা বলেছিলেন, দেখো আমি যতই বড় বুজুর্গ ব্যক্তি হই না কেন, তোমাদের বাহ্যিক দৃষ্টিতে আমার দ্বারাও মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা আমাকে একজন বদমেজাজি স্ত্রী দিয়েছেন, ঝগড়াটে স্ত্রী দিয়েছেন, আমি মনে করি আমার ঝগড়াটে স্ত্রীর কারণে আল্লাহ তাআলা আমার গুনাহগুলি মাফ করে দিচ্ছেন। একজন ব্যক্তির চিন্তা চেতনা, আপনি যদি সব কিছুতে পজিটিভ মাইন্ড সেট আপ করেন তাহলে কি আপনার জীবনটা আরো বেশি সুখময় হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে শুধরানোর 3টি পদ্ধতির কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেটি সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। স্বাভাবিকভাবে আপনার স্ত্রী একটু যদি এদিক সেদিক হয়, তেরাবেরা হয়, এমন কোন ব্যক্তির স্ত্রী নাই যে তেরাবেরা নয়। আমাদের স্ত্রীরাও তো তেরাবেরা। আমাদের থেকে যারা বড় বড় ব্যক্তি আছেন, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামগণ আছেন, তাদের স্ত্রীরাও কি তেরাবেরা। এই জন্য আপনি হুটহাট তাকে তালাক দিয়ে দিবেন, এটা ইসলাম কখনোই এলাও করে না, সাপোর্ট করে না। এই জন্য ইসলাম একজন স্ত্রীকে শুধরানোর জন্য 3টা পদ্ধতির কথা বলেছেন, যেটি আল্লাহ তাআলা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াযরিবুহুন্না ফাইন আতা'না লাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো তাহলে তাদেরকে 1 নম্বর করণীয় হচ্ছে তাদেরকে বেশি বেশি সদুপদেশ দাও। নিজে উপদেশ দিবেন, নিজের মাধ্যমে না হলে আরেকজন আলেমদের মাধ্যমে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। প্রাথমিক অবস্থায় উপদেশ দিয়েও যদি আপনার স্ত্রী না শুধরায়, 2 নম্বর করণীয় হচ্ছে আপনি আপনার বিছানাকে পৃথক করে নেবেন। আপনার স্ত্রী এক জায়গায় ঘুমাচ্ছে, আপনি আরেক জায়গায় ঘুমাবেন। এতে আপনার স্ত্রী বুঝবে না যে আপনি তার প্রতি অসন্তুষ্ট আছেন, বুঝবে না? অবশ্যই বুঝবে। 3 নম্বর করণীয় কথা আল্লাহ তাআলা বলেছেন, এরপরও যদি না বুঝে তাহলে তাদেরকে মৃদুভাবে প্রহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মৃদু প্রহার বলতে এমন মার যে মারের দ্বারা স্ত্রীর গায়ে আঘাত পড়বে না, যে মারের দ্বারা স্ত্রীর গায়ে কি পড়বে না? আঘাত পড়বে না। এখন আপনি খতিব সাহেবের আলোচনা শুনলেন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আপনি নিজে অনুবাদ করলেন, আপনি যদি ব্যাখ্যা না পড়েন তাহলে আপনি নিজে বলবেন আল্লাহ তাআলা মারের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বাসায় গিয়ে মার শুরু, বাসায় গিয়ে কি ধুমধারাক্কা মার শুরু। এখন সমাজের লোকেরা বলে, ভাই আপনি আপনার স্ত্রীকে মারছেন কেন? আল্লাহ তাআলার নির্দেশ, এই জন্য মারতেছে। অথচ কি ব্যাখ্যা যে আরো আছে, এই ব্যাখ্যাটা কি আমরা করি না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, এমন প্রহার যে প্রহারের মধ্যে কি উঠবে না, কোনো দাগ উঠবে না। 4 নম্বর স্টেপ হচ্ছে, এরপরও যদি আপনার স্ত্রী না শুধরায় তাহলে তার পরিবারকে আপনি ইনভাইট করেন, যে আমি আপনাদের সন্তানকে আর রাখতে পারছি না, আপনারা নিয়ে যান। কিন্তু আমাদের সমাজের মধ্যে
হুটহাট সাডেনলি হঠাৎ করে স্ত্রীকে ভালো লাগছে না, যা তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম এটাকে কি করে না, কখনোই সাপোর্ট করে না। ইসলাম আপনাকে বলেছেন আপনি স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হন। কখনোই এটা বলেন নাই যে আপনি একেবারেই 3 তালাক দেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিদেরকে আমরা পেয়ে যাই, স্ত্রীর একটা আচরণ তার কাছে অপছন্দনীয় মনে হয়েছে, অসুন্দর মনে হয়েছে, হুট করে আপনি 3 তালাক দিয়ে দিলেন। কিছুদিন পরে মনে হচ্ছে যে আমার এই স্ত্রীর মতো আর কাউকে এমন নারী পাবো না, এমন নারী আর কখনোই পাবো না, স্ত্রীকে আমি আবারও নিতে যাচ্ছি, আর কোনো অপশন নেই। অথচ আপনি যদি ইসলামের দিক নির্দেশনা ফলো করতেন তাহলে আপনার জীবনটা কত সহজ হতো। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার ঘরে 9 জন স্ত্রী ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি তার জীবদ্দশায় কখনোই তার স্ত্রীদের গায়ে আঘাত করেননি। নবীজি তার জীবদ্দশায় কখনোই তার স্ত্রীদেরকে কি করেন নাই, আঘাত করতেন না, আঘাত করেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেছেন নবীজি যখনই ঘরে প্রবেশ করতেন তার মুখের মধ্যে একটা মুচকি হাসির স্নিগ্ধতা লেগেই থাকতো, মুচকি হাসির স্নিগ্ধতা লেগেই থাকতো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যেটি সুনানুন নাসাঈর 3232 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর সবকিছুই মানুষের ভোগ্য বস্তু, আর সবচেয়ে উত্তম ভোগ্য বস্তু হচ্ছে তোমাদের স্ত্রীগণ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন, দেখুন চমৎকার একটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম ফুটিয়ে তুলেছেন। আপনার ঘরে একজন পুণ্যবান স্ত্রী আছে, আপনার অর্থ সম্পদ অনেক কম, তারপরও দেখবেন আপনার ঘরের মধ্যে সবসময় শান্তি এবং স্বস্তি বিরাজ করছে। এর বিপরীতে আপনার অঢেল ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি অনেক উগ্র মেজাজের একজন স্ত্রী পেয়েছেন, আপনার স্ত্রীটা পুণ্যবতী স্ত্রী নয়। যতই আপনার অঢেল ধন সম্পদ থাকুক না কেন, এই ধন সম্পদ আপনার ঘরে কখনোই শান্তি ফিরিয়ে দিতে পারবে না। এই জন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুণ্যবতী এবং সতীসাধী স্ত্রীদেরকে বিয়ে করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। নবীজির আরেকটি হাদিস আছে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার 3টি জিনিস আমার কাছে পছন্দনীয়। এর মধ্য থেকে 1 নম্বর হচ্ছে আন-নিসা, স্ত্রীগণ। 2 নম্বর হচ্ছে অতীব, সুগন্ধি আমার কাছে খুবই পছন্দনীয়। 3 নম্বর হচ্ছে ওয়াজুইলাত কুররাতু আইনি আস-সালাহ, নামাজ হচ্ছে আমার চক্ষুর প্রশান্তি। নবীজিও এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, এটা কার নির্দেশনা বলেন? আল্লাহ তাআলার নির্দেশনা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি চিন্তা করেন তো, একজন মেয়ে মাত্র একটা কথার মাধ্যমে আপনার হয়ে যায়, সে একটি কথা কি? কবুল বলুন। কবুল বলার পরে একজন পুরুষের সাথে যে তার সম্পর্ক, পবিত্র একটা বন্ধন তৈরি হয়ে যায়। পবিত্র বন্ধনটা তৈরি হওয়ার পরে এই যে ওই পুরুষের প্রতি তার এতটুকু রেসপেক্ট হয়ে যায়, ওই স্ত্রী তার পরিবারের যত সদস্য আছে সবাইকে সে বিসর্জন দিয়ে, তার ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী সবাইকে সে বিসর্জন দিয়ে তার স্বামীর ঘরে চলে আসে। স্বামীর ঘরে চলে আসার পরে একটা নতুন পরিবেশ পায়, নতুন একটা ঘর পায়, নতুন প্রতিবেশী পায়। এমন মেয়ের সাথে কি আমাদের খারাপ আচরণ করাটা এটা শোভনীয়? এর বিপরীতে যদি ইসলাম আমাদেরকে উল্টো বিধান দিতেন যে ঠিক আছে মেয়েরা মেয়েদের ঘরে থাকবে, ছেলেদেরকে পিতা মাতা, আত্মীয় স্বজন, তার সমস্ত কিছু পরিত্যাগ করে সে তার স্ত্রীর ঘরে থাকবে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ত্রী যতই বদমেজাজি হোক না কেন, সবসময় আমি আমার স্ত্রীকে কি করব? রেসপেক্ট এবং সম্মান করব। আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদের একজন আলেম বলেছেন তিনি একটা ঘরে খাবার খেতে গিয়েছেন, খাবার খাওয়ার পরে স্বাভাবিকভাবে ইসলামিক একটি রুলস হচ্ছে খাবারের প্রশংসা করা। তিনি খাবারের প্রশংসা করেছেন, এই প্রশংসাটা ঘরের ভিতর থেকে ওই ব্যক্তির স্ত্রী শুনতে পেয়েছেন।
তিনি কাঁদতে কাঁদতে বলছেন যে এতদিন আমার ঘর সংসার হয়েছে, কিন্তু কখনোই আমার স্বামী আমার খাবারের প্রশংসা করেনি। আমাদের মধ্যেও এমন অনেক ব্যক্তি আছেন যে আমাদের স্ত্রীরা এত কষ্ট করে রান্না বান্না করেন, এত কষ্ট করে ঘর বাসাটাকে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেন, কিন্তু কখনোই আমরা তার প্রশংসা করি না। ঘরের মধ্যে যখন ঢুকি তখন আমাদের মধ্যে একটা গাম্ভীর ভাব, আমি অফিসের অনেক বড় বস, আমার স্ত্রীও আমাকে বস মনে করে না কেন, কেমন যেন একটা রাগত স্বভাব। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যস্ততম মানুষ হওয়া সত্ত্বেও যখনই তিনি ঘরে প্রবেশ করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে বলেছেন তার মুখে সবসময় একটা হাসির স্নিগ্ধতা লেগেই থাকতো। এই জন্য প্রিয় ভাইয়ারা, যখনই ঘরে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে হাসির যেন একটা স্নিগ্ধতা আপনার মুখে লেগেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দাম্পত্য জীবনটাকে আরো সুখময় করে দেন। কোরআন এবং সুন্নাহের মধ্যে যে সকল স্বামী স্ত্রীর যে অধিকারগুলি আছে, এই অধিকারগুলি আমাদেরকে আরো ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা